আমাদের এই পৃথিবী কতটা বিস্ময়কর তা আমরা কখনো পুরোপুরি জানতে পারবো না, বিশেষত যখন আমরা কথা বলি প্রশান্ত মহাসাগর নিয়ে। এটি পৃথিবীর সবচেয়ে বড় মহাসাগর এবং রহস্যময়তার এক অসীম ভাণ্ডার। আজ আমরা জানব এই মহাসাগরের অজানা, অবিশ্বাস্য আর কৌতূহল উদ্দীপক কিছু তথ্য, যা শুনে আপনি অবাক হয়ে যাবেন। প্রশান্ত মহাসাগর এক কথায় এক বিস্ময়। এর আয়তন প্রায় 165 মিলিয়ন বর্গ কিলোমিটার, যা পুরো পৃথিবীর প্রায় 1/3। মজার বিষয় হলো, এটি এতটাই বিশাল যে এর মধ্যে পৃথিবীর সব মহাদেশ একসাথে রেখে দেওয়া সম্ভব। এর জলরাশির মাধ্যমে প্রায় 71 কোটিরও বেশি মানুষের খাবার ও জীবিকা পেয়ে থাকে। কিন্তু আপনি কি জানেন, এই বিশাল মহাসাগরেরও 80% আজও আমাদের কাছে সম্পূর্ণ অজানা। প্রশান্ত মহাসাগরের নামকরণের পেছনে রয়েছে এক অদ্ভুত কাহিনী। 1520 সালে পর্তুগিজ নাবিক ফার্দিনান্দ ম্যাগেলান প্রথমবার এই মহাসাগরের জলরাশিতে পা রাখেন। তখন তিনি দেখলেন এটি অন্য মহাসাগরের তুলনায় অনেকটা শান্ত। তাই তিনি এর নাম রাখেন প্যাসিফিক ওশান, যার অর্থ শান্ত সমুদ্র। তবে বাস্তবে এটি মোটেও শান্ত নয়। ঘন ঘন সাইক্লোন, সুনামি আর আগ্নেয়গিরির অগ্নুৎপাতের জন্য এটি পৃথিবীর অন্যতম বিপজ্জনক এলাকা। এটির সবচেয়ে রহস্যময় জায়গা হলো মারিয়ানা ট্রেঞ্চ, যা পৃথিবীর সবচেয়ে গভীরতম স্থান। এর গভীরতা প্রায় 11,034 মিটার। একটি তুলনা দিলে বিষয়টি আরও স্পষ্ট হবে। পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্টকে যদি উল্টো করে মারিয়ানা ট্রেঞ্চের গভীরে রাখা হয়, তার সর্বোচ্চ চূড়াও জলরাশির উপরে উঠে আসতে পারবে না। মারিয়ানা ট্রেঞ্চে এমন সব অদ্ভুত প্রাণীর সন্ধান মেলে, যাদের সম্পর্কে বিজ্ঞানীরাও সম্পূর্ণ নিশ্চিত নন। এই মহাসাগরের বুকে ছড়িয়ে রয়েছে হাজারো দ্বীপ। এর মধ্যে কিছু দ্বীপ এতটাই বিচ্ছিন্ন এবং অজানা যে আজও সেগুলোতে মানুষের পা পড়েনি। যেমন ফিটক্যার্ন আইল্যান্ড, যেখানে মাত্র 50 জন মানুষ বসবাস করেন। আবার হেন্ডারসন আইল্যান্ডে আজও মানুষের উপস্থিতি নেই, অথচ এটি ভরা প্রাকৃতিক সৌন্দর্যে। রহস্যময় দ্বীপের মধ্যে একটি হলো স্টার আইল্যান্ড, যেখানে অদ্ভুত আকৃতির বিশাল পাথরের মূর্তি রয়েছে। কে বা কেন সেগুলো বানিয়েছিল তা আজও রহস্য। প্রশান্ত মহাসাগর শুধু বিশালই নয়, এটি এক জীববৈচিত্র্যের খনি। এখানে এমন সব পানি পাওয়া যায় যাদের সম্পর্কে আমরা খুব কমই জানি। যেমন ডাম্বো অক্টোপাস, যা দেখতে কার্টুন চরিত্রের মতো; গোবলিন শার্ক, যা বিলুপ্ত প্রাগৈতিহাসিক প্রাণীদের মতো দেখতে। তাও রয়েছে বায়োলুমিনিসেন্ট মাছ, যা নিজের শরীর থেকে আলো উৎপন্ন করতে পারে। এই প্রাণীরা সাধারণত গভীর সমুদ্রের অন্ধকারে বাস করে, যেখানে সূর্যের আলো পৌঁছায় না। প্রশান্ত মহাসাগরের একটি বড় সমস্যা হলো গ্রেট প্যাসিফিক গার্বেজ প্যাচ। এটি একটি ভাসমান প্লাস্টিকের দ্বীপ, যা প্রায় 1.6 মিলিয়ন বর্গ কিলোমিটারের এলাকা জুড়ে রয়েছে। ঠিক ব্যবস্থাপনা করতে পারলে এই মহাসাগরই হতে পারে পৃথিবীর ভবিষ্যৎ খাদ্য ও জ্বালানির প্রধান উৎস। তবে এর জন্য পরিবেশের সুরক্ষা নিশ্চিত করাও জরুরি। প্রশান্ত মহাসাগর কেবল একটি জলরাশি নয়, এটি আমাদের পৃথিবীর ইতিহাস, রহস্য এবং ভবিষ্যতের প্রতিচ্ছবি। আজ আমরা যতই এর সম্পর্কে জানি, ততই স্পষ্ট হয় যে আমাদের জানার পথ এখনও অনেক লম্বা। এই মহাসাগরের কোন দিকটি আপনাকে সবচেয়ে বেশি মুগ্ধ করেছে? নিচে মন্তব্য জানান। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন, শেয়ার করুন এবং নতুন নতুন তথ্য জানতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।